হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আমার মালপোয়া। কেন, হোলি স্পেশাল। হোলিতে আমি যেরকম করে মালপোয়া বানাবো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কলা দিয়ে বানাবো তাই দুটো কলা নিয়েছি, কাজু আর কিশমিশ। আর আটা দিয়ে বানাবো তাই নিয়ে নিয়েছি 1 বাটি আটা। এবারে নিয়ে নিচ্ছি আমি 4 চামচ নিয়েছি নারকেল বুরাদা আর 4 চামচ নিয়েছি সুজি। আর এইবার আমি নিয়ে নেব মৌরি। মৌরি ছাড়া তো মালপোয়ায় সেরকম ফ্লেভার আসেই না। আর এলাচ দিয়ে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটাই মালপোয়ার মধ্যে দেব প্রয়োজন মতো। আর নিয়েছি আমি দুধ। সমস্ত ঘোলটা আমি দুধ দিয়েই বানাবো, তো মালাইওয়ালা দুধ এখন আমি নিয়েছি। আজকের রেসিপিটা আমার একটু অন্যরকম, তো শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন। আগে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কলা, কাজু, কিশমিশ এইগুলো দুধ দিয়ে আমি এগুলোকে ভালো করে পিষে নেব। তো দেখুন মালাইওয়ালা দুধটা দিচ্ছি, মালাইটাও খুব ভালোভাবে এটা পিষে যাবে। এইরকমভাবে যদি মালপোয়া না বানিয়েছেন একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন পিষে নিলাম, আর যেটুকু গোটা আছে এগুলো হাত দিয়ে চটকে নিলেই হয়ে যাবে। এবার একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে আমি আটাটা আগে নিয়ে নিচ্ছি, আর যে যে উপকরণগুলো নিয়েছিলাম এক এক করে সব উপকরণগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। দেখবেন অনেক বাচ্চা আছে মালপোয়া তো খায়, কিন্তু মুখে যদি গোটা গোটা কোনো ড্রাই ফ্রুটস ওদের মুখে লাগে তাহলে কিন্তু ওরা ফেলে দেয়। তো আমি তার জন্যই এই পিষে নেওয়ার ব্যাপারটা রেখেছি। তো সমস্ত কিছু দিয়ে তারপরে আমি যেটা পিষে নিয়েছিলাম দুধ, কাজু, কিশমিশ, সেইটাও দিয়ে দিলাম। ওইটা ধুয়ে আরও কিছুটা দুধ নিয়ে নিলাম। আর ঘোলটা বানাতে বানাতে যদি আরও দুধের প্রয়োজন হয় তো আমি এর মধ্যে আবার দুধ দিয়ে দেবো। তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে এখন আমি বানাবো ঘোলটা, যাতে কোনো রকম গুঠলি না থাকে। একদম স্মুথ একটা ঘোল বানাবো। কোনো সোডা না, কোনো খাওয়ার সোডা না, কোনো বেকিং পাউডার না, কিচ্ছু এর মধ্যে দেব না। কিন্তু 5-7 মিনিট ধরে খুব ভালো করে ফেটাবো। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। যেহেতু সুজি আছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। মালপোয়াগুলো বানাবার জন্য আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এইদিকে 10 মিনিট হয়ে গেছে। ঘোলটা একবার ভালো করে হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। খুব ভালোভাবে ঘোলটাও সেট হয়ে গেছে। এবার একটু তেলটা চেক করে নিচ্ছি। তো আমি মালপোয়ার ঘোল থেকে একটু দিয়ে দিলাম। খুব ভালোভাবেই ওটা ভাজা হয়ে গেল। একদম রেডি আছে তেলটা। এর মধ্যে 1 হাতা ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম। এইবারে এটাকে কিচ্ছু করব না, এটাকে এখন নিচ থেকে কিছুক্ষণ ভাজার জন্য ছেড়ে দেব। কিছুক্ষণ পর ওপর থেকে একটু মালপোয়ার উপর দিকে একটু তেল স্প্রেড করে দেব, যাতে ওপর দিকটা খুব ভালোভাবে জমে যায়। তারপর একটু খুন্তিটা দিয়ে সাইড থেকে আলগা করে দেব। এই রকমভাবে আলগা করতে করতে দেখবেন খুব ভালোভাবে মালপোয়াটা উঠে এসছে। দেখলেন তো ভাসছে। আবারও একটুখানি তেল স্প্রেড করে দিচ্ছি। এবারে ধীরে করে উল্টে দিলাম। দেখুন নিচ দিকটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এই রকমভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন করে ভেজে নেব। আর এই রকম মালপোয়া চাইলে আপনারা কিন্তু চিনির চাশনিতেও দিতে পারেন। আমি কিন্তু হোলির সময় চিনির চাশনি দিয়েই বানাবো। খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতেই তো একটা খাওয়ার ইচ্ছে হয় না। দেখুন, দেখছেন তো কি দারুণ কালারটা এসছে। ভাজাটা খুব সুন্দর হয়েছে। এইবারে এটাকে আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব। মালপোয়াতে তেল বহুত খায়, তাই যতটা পারা যায় ঝরিয়ে নিলেই ভালো। আর সেম প্রসেসে আবারও 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই রকমভাবেই আমি সমস্ত মালপোয়াগুলোকে রেডি করে নেব। দেখুন সমস্ত মালপোয়াগুলো বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আবার ফিরে আসবো। ভালো থাকবেন।